হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আমরা আজকে নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার, চিংড়ি মাছের রসবড়া। খুবই সুস্বাদু এবং মজাদার এই খাবারটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম কিছু চিংড়ি মাছ, ছোট সাইজের কিছু চিংড়ি মাছ। সাথে নিয়ে নিলাম ঝুনা নারকেল। সেই নারকেল দুটোকে পাটায় বেটে নেব। তো বন্ধুরা, এবার নারকেল বাটা হয়ে গেছে, সেগুলোকে বাটিতে তুলে নেব। তুলে নিলাম। এবার কিছু মোটা ডাল, যেটা বুটের ডাল বলে, ওই ডালটাকে আমরা নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ। সেটাকে এবার বেটে পেস্ট করে নেব। ডাল বাটা হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নেব। এবার যে চিংড়ি মাছগুলো আমরা নিয়েছি, সেই চিংড়ি মাছগুলোকে শিলপাটায় ভালো করে বেটে নেব। চিংড়ি মাছটা আমাদের বাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। এবার সবগুলোকে একসাথে করে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিলাম 1 চামচ রেডি মিক্স মশলা, দিয়ে দিলাম আদা বাটা, এরপরে পেঁয়াজ বাটা, এরপরে রসুন বাটা, হালকা একটু জিরা বাটা। সবগুলোকে এবার ভালো করে মিক্স করে নেব। সুন্দরভাবে এরকম করে মিক্স করে নিতে হবে। এরকম ছোট ছোট করে আমরা বড়াগুলো ছাড়বো, সেটা আর কি দেখাচ্ছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে দেওয়া হলো, সয়াবিন তেল। পেঁয়াজ বাটা দেওয়া হলো, রসুন বাটা দেওয়া হলো, জিরা বাটা দেওয়া হলো, এবার দিয়ে দেওয়া হলো আদা বাটা। লবণ দেওয়া হলো স্বাদ মতো। মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো 1 চামচ। একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আর একটু পানি দিয়ে দেওয়া হলো কষানোর জন্য, মশলাটাকে ভালো করে কষানোর জন্য। আবার 2টি এলাচ গোটা আর 2টি দারচিনি দিয়ে দেওয়া হলো। এবার যে নারকেলটা আমরা বেটে রেখেছিলাম, সেই নারকেলটাতে একটু পানি মিশিয়ে এবার দিয়ে দেওয়া হলো। এই নারকেলটাকে আমরা কষিয়ে নেব ভালো করে। এবার রেডি মিক্স মশলা 1 চামচ মশলা দিয়ে দেওয়া হলো। সবগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এবার পানি দিয়ে দেওয়া হলো। পানিটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমরা বড়া করবো, পানিটা একটু বেশি লাগবে। পানিটা যখন দেখবেন এরকম বলতে আসতেছে, ফুটে উঠতেছে, এই ফোটানোর ভিতরেই চিংড়ি মাছগুলোকে, যেটা আমরা তৈরি করে রেখেছি, এরকম ছোট ছোট করে দিয়ে দেবেন। দেখবেন সাথে সাথে খুব সুন্দর করে উপর দিকে উঠতেছে, ফুলে উঠবে। এই যে দেখা যাচ্ছে কি সুন্দর। সবগুলো একবারে দানা দানা হয়ে গেছে, একটা বড় কোনো ভাঙেনি, সবগুলো গোটা রয়েছে। এবারে এদিকে কষিয়ে নেওয়া হলো প্রায় 15-20 মিনিট। এরপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর দিয়ে।
এবার ঢেকে দিলাম আরও 5 মিনিট ভালো করে রান্না করে নেব। এবারে হয়ে গেল আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী একটি চিংড়ি মাছের রস বড়া। দেখেন কি সুন্দর দেখতে, আর খেতে খুবই মজা হয়েছিল। ভিতরে খুব নরম এবং সফট হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আল্লাহ।